জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায়, শুধু একমাত্র আপনাদের জন্য আমি সঞ্জয় দা। হ্যাঁ দর্শক বন্ধু, 35টি বছর হয়ে গেল জ্যোতিষ শাস্ত্র প্র্যাকটিস করতে করতে আমায়, কিন্তু ইদানিং একটু বেশি করে আমি এই সমস্যাটা মানুষের মধ্যে কিন্তু দেখতেছি, শুনতেছি যে সঞ্জয় দা, আমরা উপার্জন করছি ঠিকই, আমাদের ইনকাম ঠিকই, আমরা রোজগার করছি ঠিকই সঞ্জয় দা, কিন্তু আমরা সেই টাকাটা ধরে রাখতে পারছি না দর্শক বন্ধু। এটাই কিন্তু মানুষের কিন্তু সব থেকে বড় আজকের ডেটে সমস্যা, যে টাকা পয়সা তারা ধরে রাখতে পারছে না। যার কয়েক হাজার টাকা মাসে রোজগার আছে, যার কয়েক লাখ টাকা আছে, যার কয়েক কোটি টাকা আছে দর্শক বন্ধু, সেও কিন্তু টাকা ধরে রাখতে পারছে না। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে কোনো কারণ বা কারণে, এবং বেশিরভাগ দেখা যায় টাকা নষ্ট হয়ে যাচ্ছে মানুষের হাতে। কোনো এক কাল ছিল যখন আমাদের মায়েরা ভালো টাকা কিন্তু সঞ্চয় করে নিত, অল্প বাবার অল্প উপার্জনের মধ্যে থেকে। কিন্তু আজকে দর্শক বন্ধু সেই স্থিতি কিন্তু নেই। যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, কিন্তু বলুন দর্শক বন্ধু, মানুষের যদি সঞ্চয় যদি না থাকে, মানুষের যদি সঞ্চয় যদি না থাকে এবং বিপদ আপদের মধ্যে যদি তার টাকা পয়সা প্রয়োজন হতেও পারে, সে কার কাছে গিয়ে হাত পাতবে? হয়তো সে একবার পাতবে, দুবার পাতবে, হয়তো সে টাকা এক দুবার পেয়েও যাবে, কিন্তু তারপর সব সময় আমরা কিন্তু লোকেদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতার আশা করতে পারি না বা আশা রাখতে পারি না দর্শক বন্ধু। এটা আমাদের পক্ষে কিন্তু অন্যায় এই জিনিসটা ভাবা। অর্থ বলে না, অর্থ উপার্জন করা সহজ, কঠিন। অর্থ উপার্জন করা কঠিন, কিন্তু তার থেকে বেশি কঠিন অর্থ সঞ্চয় করা দর্শক বন্ধু। সঞ্চয় থাকলে একটা আলাদা মানুষের একটা শান্তি থাকে, তার আত্মায় বলুন, তার মনে বলুন, সে জানে যে আমার কাছে রয়েছে ভাই দুটি পয়সা। কিন্তু কোথায়? আজকের ডেটে কিন্তু মানুষের সেই সঞ্চয় নেই, কারোরই কিন্তু নেই। আমি বেশিরভাগ মানুষের কথা বলছি। হ্যাঁ দর্শক বন্ধু, পয়সা মানুষের হাতে নষ্ট হয়ে যাচ্ছে। সে না চাইলেও কিন্তু বেরিয়ে যাচ্ছে টাকা পয়সা। যেখানে তার 100 টাকা খরচ হবার কথা, সেখানে 500 টাকা বেরিয়ে যাচ্ছে তার, এবং সে বুঝতে পারছে না। সেখানে এমনই একটা যুগ পড়ে গেছে দর্শক বন্ধু। কিন্তু টাকার কাজ টাকার মাধ্যমে দর্শক বন্ধু, এটা আপনিও জানেন এবং আমিও জানি। টাকার কাজ টাকা করবে। আমরা চাই না, নিশ্চয়ই আমাদের উপার্জনের বৃদ্ধি হোক, সেটা আমরা চাই। নিশ্চয়ই আমরা চাই আমাদের ইনকাম বাড়ুক, কিন্তু তার পাশাপাশি অর্থনৈতিক সঞ্চয় কতটা যে জরুরি, কতটা যে প্রয়োজন, এটা আমরা কিন্তু প্রায় বুঝতে পারি দর্শক বন্ধু। আমরা প্রায় কিন্তু বুঝতে পারি। জীবনে আমাদের বছরের বছর কেটে যায়, অথচ আমাদের সঞ্চয় কিন্তু নেই। কি করব? কি করব যেদিন অর্থের কিন্তু সেই পরিমাপের প্রয়োজন হবে আমাদের? মানুষের শরীর খারাপ হতে পারে, বাড়িতে একটা অনুষ্ঠান হতে পারে, মানুষের হাজার আকারের বিপদ আপদ আসতে পারে মানুষের জীবনে, এবং সেগুলো সমাধানের জন্য, সেগুলো ঠেকানোর জন্য
সেগুলো পেরে ওঠার জন্য প্রয়োজন অর্থ। অর্থ উপার্জন প্রয়োজন, উপার্জন করা অর্থের প্রয়োজন দর্শক বন্ধু। সঞ্চয় করার অর্থের প্রয়োজন, সঞ্চয়। হ্যাঁ দর্শক বন্ধু, সেই বিশেষ কারণের জন্য আমি একটা বিশেষ লক্ষ্মী কুবেরের একটা যন্ত্র তৈরি করেছি। লক্ষ্মী কুবেরের বিশেষ একটি যন্ত্র, সেটা আপনি গলায় পড়তেও পারেন, বাজুতে পড়তে পারেন, কোমরে পড়তে পারেন, বা বাড়িতে রেখেও দিতে পারেন দর্শক বন্ধু। তার মূল্যটা কি শুধু আপনি জেনে নেবেন। স্ক্রিনের ওপরে যেটা ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি আশা করি সেই প্রতিকার করার পর 2 পয়সা থাকবে আপনাদের। হ্যাঁ দর্শক বন্ধু, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, অর্থ করি যাতে সঞ্চয় হোক সবারই, মাতাজির কাছে এই কামনা করে আমি সঞ্জয় দা আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় মাতা দি।